দেখুন সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আমার ১০০টা মুরগি জানেন আমি ১০০টা মুরগি নিয়ে এসেছি। তার মধ্যে আমার ১৫টা মুরগি ছিল, সেটা এর সাথে যোগ করেছি। দিয়েছি। দেওয়ার পরে ২টা মুরগি মারা গেছে। অনুসারে একটা আনার পরে মারা গেছে, আরেকটা কিছুদিন পরে রোগে মারা গেছে। আর বাদবাকি আছে হচ্ছে ১১৩টা মুরগি আছে সেইখানে। দেখেন, আল্লাহর রহমতে মুরগিগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। মুরগিগুলো খুব সুস্থ সবল আছে। মুরগিগুলো সহি সালামতে দেখা যাচ্ছে সবকটাই মাশাআল্লাহ ভালো আছে। আর এখানে কিছু ইনকিউবেটর থেকে কিছু মুরগির বাচ্চা তুলানো হয়েছিল ১৬টা। সেক্ষেত্রে আমার মুরগির বাচ্চাগুলো বাঁচানো মনে হয় সম্ভব হবে না। একটু ঠান্ডা পড়েছে, কারণ ঠান্ডাতে মুরগির বাচ্চা টিকে রাখা খুব মুশকিল। সেক্ষেত্রে মুরগির বাচ্চাগুলো আপনার বাঁচানো খুব মুশকিল হচ্ছে। ১৬টার মধ্যে ৬টা ইতিমধ্যে মারা গেছে। আমি ভাবছি আর এই শীতের মধ্যে আর ইনকিউবেটরের বাচ্চা তোলাবো না, কারণ এটা মারা গেছে হচ্ছে আমার নিজের গাফিলতিতে। কারণ আহ, যখন বোর্ডিংয়ে দিয়েছিলাম সেইখানে অল্প বল, আপনার ২৫ পাওয়ারে বল দিছিলাম, ৪০ পাওয়ারে দিছিলাম, কিন্তু হাই ভোল্টেজ দেই নাই। যে ভাবছিলাম অল্প তেমন একটা শীত লাগবে না, চারদিকে যেহেতু ঘেরা থাকে তার জন্য। দেখলাম যে না, আমার বাচ্চাগুলো ইতিমধ্যে অনেক মারা গেছে। এখনো একটা মানে টান হয়ে শুয়ে পড়ছে, অল্প কিছুদিনের মধ্যে হয়তো মারা যাবে। যাই হোক, ওটা সাবজেক্ট বাদ দিই। আর আমার এই মুরগিগুলো আল্লাহর রহমতে খুব ভালো আছে, খুব সুন্দর সুস্থ আছে। আহ, অনেক একটু সমস্যা হয়েছিল কিছুদিন, একটু ঝিম পাড়া। সেই ক্ষেত্রে ঝিম পাড়ার ক্ষেত্রে কিছু ওষুধ খাইয়ে দিয়েছি ঠান্ডার জন্য। সেই ক্ষেত্রে আল্লাহর রহমতে মুরগিগুলো খুব সুন্দর আছে। সবাই দোয়া করবেন যেন আমার মুরগিগুলো সুস্থ থাকে, সবল থাকে। মুরগিগুলো আরও আস্তে ধীরে বাড়ে, মুরগিগুলো ভালো থাকে। মুরগি থেকে জানি আস্তে আস্তে কম অনুসারে নিজের ভবিষ্যৎটা পরিবর্তন করতে পারি, নিজের লক্ষ্যে যাইতে পারি, নিজের আহ, অভাব অনটন বা যাই হোক সেটা পরিবর্তন করতে পারি। সবাই দোয়া করবেন অ্যান্ড সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।